এবার কিন্তু অনেকের অ্যাকাউন্টে একসাথে ডবল ধামাকা আসছে, মানে মার্চের এপ্রিলে 2 মাসের মোট 3,000 টাকা একসাথে ক্রেডিট হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখলে বুঝতে পারবেন, অনেকে এখন একসাথে দুটো কিস্তি পাচ্ছেন, আবার অনেকে শুধু এপ্রিল মাসের ইনস্টলমেন্টটাই পাচ্ছেন। এবার আসছি তাদের কথায় যাদের ফোনে এখনও কোনো টাকার কোনো মেসেজ আসেনি। একদম টেনশন করবেন না, পেমেন্ট প্রসেস এখনও রানিং আছে। গভর্নমেন্ট থেকে ক্লিয়ারলি জানানো হয়েছে যে যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে তারা সবাই টাকা পাবে। তাই একটু ধৈর্য ধরে ওয়েট করুন, হয়তো আপনার অ্যাকাউন্টে দুটো ইনস্টলমেন্টে একসাথেই ঢুকে যাবে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে, এবার থেকে পুরো ফান্ড সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে রিলিজ করা হচ্ছে। তার মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধারের ডেপ্ট লিঙ্ক করা আছে, টাকা শুধু সেখানেই ঢুকবে। কোনো কারণে যদি আপনার পুরানো কোনো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ডেপ্ট লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে। তাই কোনো রিস্ক না নিয়ে আপনার কোন অ্যাকাউন্টে ডেপ্ট লিঙ্ক করা আছে বা আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্টে ডেপ্ট শিফট করতে চান সেটা কিভাবে করবেন, চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বা মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেসটা লাইভ দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, মানে ব্রাউজারে চলে আসবেন। তারপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন এনপিসিআই। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন কাস্টমারের এখানে অপশান আছে। কাস্টমার এখানে ক্লিক করে দেখবেন এখানে লেখা থাকবে ভারত আধার সিডিং এনেবল বেস, এই জায়গাটা ক্লিক করবেন। এখান দিয়ে লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে বাদিকে অনেক রকম অপশান থাকবে, হোম, আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট রিসেট বা আধার ম্যাপ স্ট্যাটাস। এবার এখানে আসার পর আধার ম্যাপ স্ট্যাটাস এখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। আধার কার্ড নাম্বার বসানোর পরে আপনি এখানে দেখবেন এখানে ক্যাপচা থাকবে, এই ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করার পরে এখানে চেক স্ট্যাটাস এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপি বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। এবার কনফার্মে ক্লিক হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ব্যাংকের ডিটেলস, আধার নাম্বার, ম্যাপ স্ট্যাটাস, এনেবল ফর ডেপ্ট করা আছে আমার এই ব্যাংক, এই ডিটেলসগুলো এখানে আছে, মানে এই ব্যাংকটা এখন ডেপ্ট করা আছে। এবার অনেকের হয়তো ডেপ্ট করা নেই বা অন্য ব্যাংকে ডেপ্ট করা আছে, তাহলে তারা কীভাবে নতুন অ্যাপ্লাই করবেন বা চেঞ্জ করবেন। তো এখানে দেখুন বাদিকে আধার সিডিং ডিসিডিং যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্ম পরে আবার সেই আগের প্রসেসটার মতো এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসানোর পরে এখানে যে সিডিং অপশানটা আছে এই সিডিং অপশানে ক্লিক করবেন। এখানে সিডিং অপশান আছে, এখানে ক্লিক করবেন সিডিং। আর সিলেক্ট ব্যাংক, ধরুন আমি এখানে অন্য একটা ব্যাংক সিলেক্ট করছি। আপনার যে ব্যাংক সেই ব্যাংকটা আপনি ডেপ্ট করাতে চাইছেন সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। আমি ধরুন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম করে এবার এখানটা দেখুন ফ্রেশ সিডিং, এখানে তিনটা অপশন আছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আদার ব্যাংক। ফ্রেশ সিডিং মানে আপনি যদি নতুন ডেপ্ট অ্যাকাউন্ট সিডিং করাতে চান তাহলে এই ফ্রেশটা করবেন। আর সেকেন্ড অপশনটা হচ্ছে সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, এর মানে হচ্ছে আপনার ধরুন একটা ব্যাংকে ডেপ্ট করানো আছে, মানে একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে। এবার একটা ব্যাংকে ডেপ্ট করানো আছে, আপনি ওই ব্যাংকটায় শিফট করে অন্য অ্যাকাউন্ট নাম্বারে আপনি করতে চাইছেন, সিডিং করাতে যাচ্ছে, তো এটার জন্য সেকেন্ড অপশন। আর থার্ড অপশনটা হচ্ছে আপনার ধরুন দুটো ব্যাংক আছে, দুটো আলাদা আলাদা ব্যাংক আছে, একটা ব্যাংক অ্যাকাউন্টে সিডিং করানো আছে, আপনি চাইছেন ওই ব্যাংক অ্যাকাউন্টটা সিডিং ট্রান্সফার করে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনি সিডিং করে, ওইটার জন্য থার্ড অ্যাকাউন্ট, মানে অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংক, ওটা থার্ড অ্যাকাউন্ট। আর সেকেন্ডটা হচ্ছে সেম ব্যাংকের দুটো অ্যাকাউন্ট, এইটা চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে চেঞ্জ করার জন্য। আর ফ্রেশটা হচ্ছে নতুন সিডিং করার জন্য। তো এখানে ধরুন ফ্রেশ সিডিংয়ে ক্লিক করলাম। তারপর এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সিডিং করাতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করার জন্য আবার বসাবেন। বসে এখানে ক্লিক করবেন, টিক মার্ক চাপলে এখানে যে ক্যাপচা আসবে ক্যাপচাটা বসাবেন, বসে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডেপ্টের জন্য এনেবল হয়ে যাবে আর সিডিং হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের বোঝাতে সুবিধা হয়েছে যে
ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ডেপ্ট এনেবল করবেন বা নতুন সিডিং করবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।